আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন এটারে শর্ট সারাইয়া তারপর সেপারেট দিয়া নতুন সিস্টেমে একবারে যেভাবে নতুন করে মোটর বাঁধে ঠিক তেমনইভাবে সেরকম মানে যেভাবে নতুন মোটর বাঁধা হয় ওইভাবেই খালি সেপারেট টেপারেট দিয়ে বার্নিশ কইরা সুন্দরভাবে বার্নিশ করা হয়েছে। বার্নিশ করে হিট দেওয়া হয়েছে। এখন হিট চলতেছে, হিট শেষের পথে। এখন আমরা বন্ধ করে দেবো হিট, তারপর ফিটিং করবো। এটা হলো হিটাচি ওয়াশিং মেশিনের যে কাপড় শুকায় ওই ওই কাপড় শুকায় না মোটরটা আর কি আমরা বানছি। তো বানছি না মানে রিপেয়ার করছি। শর্ট আসলো, শর্ট সারাইয়া সেপারেট টেপারেট দিয়া আবার নতুন করে টেপিং করছি। এই নতুন করে টেপিং করছি দুনো পাশে কইরা, দুনো পাশে সেপারেট দিছিলাম। এই সেপারেট এটারও সেপারেট এই দিছি, দিয়ে সেরা এবার বার্নিশ করছি। বার্নিশ করে কমপ্লিট করছি। এখন শর্ট শেষ। তারপর এটারে আবার নতুন বেয়ারিং আনছি। এই বেয়ারিং টেয়ারিং সব চেঞ্জ করে দেবো। এই বেয়ারিং চেঞ্জ করে দেবো, এটার বেয়ারিং নতুন করে লাগাই দেবো। তো এটার কারণ হইলো যে আমরা ওয়াশারটা কিনে আনছি। এই নতুন বেয়ারিং আনা হয়েছে, নতুন বেয়ারিং লাগানো হবে। আর এখানে নতুন বেয়ারিং আনা হয়েছে, তারপরে নতুন জিলদা আনা হয়েছে। আগের জিলদা হইলে এটা, এখন নতুন জিলদা আনা হয়েছে। নতুন জিলদা সেটিং করে ফিটিং করে তারপরে এই মোটর ফিটিং করে তারপরে জিলদা ফিটিং করে নতুন করে দেওয়া হবে ওয়াশিং মেশিন। এটাই হিটাচি কোম্পানির ওয়াশিং মেশিন। ঠিক আছে ভিউয়ার্স, এটা হলো জিলদা, সৌদি আরবে জিলদা বলে। আর আমরা দেশে গ্যাসকেট জাতীয় আর কি, যে সব জায়গায় পানি না যায় এইসব গ্যাসকেট বলা হয়, গ্যাসকেট দেয়। তো আমি এটার নাম কি সঠিকভাবে জানি না, বাংলাদেশে বলে, এদেশে জিলদা বলে। তো এই জিলদা যেটা এই দিকের বুশটা যেটা, এই বুশটা খারাপ হয়ে গেছে। খারাপ হইয়া পানি নিচে গেছে, নিচে যাইয়া মোটরের ভিতরে ঢুকিয়া মোটর শর্ট হয়ে গেছে। তো এটা এই কারণে এটা পাল্টাই দিতে হবে। নেশাবার যে মানে কাপড় শুকায় না যে মোটরটা, এটা যদি শর্ট হয়ে যা বা জ্বললে যা, এটার কারণ হলো একমাত্র এই জিলদার কারণে। কারণ এটার ভিতরে কামড় দিয়ে মানে এমনভাবে থাকে যাতে পানি নিচে না যায়। তো এটার পানি গেলেই মোটরটা শর্ট হয়ে যায় আর জ্বলে যায়। তো এটা নতুন পাল্টাই দিলে আর সমস্যা হইতো না, মোটরের পরবর্তী আর কোনো সমস্যা হইব না। তো এটার কারণে আমরা নতুন একটা আনছি, জিলদা আনছি। আরবিতে এটার জিলদা বলে, হ্যাঁ, এটা আরবিতে জিলদা বলে। তো এই পুরানটা চেঞ্জ করে দিতেছি। এই হইলো হিটাচি কোম্পানির এটার মোটরটা। এটা স্পেন লেখা আছে, মানে কাপড় শুকান না, স্পেন 11 কেজি। আর ওয়াশ যেটা কাপড় ধোয়, এটা হলো ওয়াশ হইলো 13 কেজি লেখা আছে। ঠিক আছে, এটা হইলো টাইমার, টাইমার, কাপড় শুকান না মেশিনের টাইমার। আর এটা হইলো কাপড় ধোয়ার টাইমার, কাপড় ক্লিন করার টাইমার এটা। ঠিক আছে ভিউয়ার্স, আর এটা হইলো পানি ফালানোর জন্য। এটা হইলো ড্রেন, এটা নর্মাল এভাবে রাখিয়া। এটা হইলো সফট জাতীয় কাপড়, এটার ভিতরে দেওয়া হয়, এইভাবে রাখা হয় এই তীর এদিকে। আর এটা হইলো এদিকে সেন্টারে থাকে নর্মালভাবে কাপড় ধোয়ার সময়। আর ড্রেন, পানি যখন বার করা হইব, এটা হইলো ড্রেন, এটার মধ্যেও কাপড় পানি বাইরে যাবে কাপড় ধোয়ার পরে। আর এটা হইলো এইটা হইলো কাপড় শুকান না, আমরা তুলছি। এই গ্যাসকেটটাও খুললে লাইছি, খুললে নতুন করে এই যে এদিকে আছে সিলিকন দেওয়া লাগানো হয়েছিল, সব খুলে দিছি। নতুন করে এটা ফিটিং করব, হ্যাঁ, তারপর ঠিক হয়ে যাবে এটা। এটা আর এটা হইলো পানি যখন আমরা বাইর করি না, এটা পানি বার করি না জিলদা। এটা যখন আমরা এদিকে যদি পানি ডাইরেক্ট চলে যায়, হয়তো দেখা যায় কোনো পিন পড়ে থাকলে বা পয়সা এসে এদিকে আটকে থাকলে পানি বাড়ে দেখেও পানি থাকতো না গাছালার ভিতরে, ওয়াশিং মেশিনের ভিতরে, তখন এটা আমরা খুললে ক্লিন করে দিই। তো এই ক্লিন করে দিলে এটা ঠিক হয়ে যায়। আবার পিন যদি আটকে থাকে এও পানি চলে যাব। আর পানি যদি আবার না যায়, তার কারণে এদিকে ময়লা জমে থাকে। এই ড্রেনের জায়গা যে ময়লা জমে থাকলে
তাও পানি যাবে না, আটকে থাকবে পানি। আর পানি চলে গেলে এদিকে পিন টিন পড়ে থাকলে বা পয়সা পড়ে থাকলে পানি ডাইরেক্ট হয়ে যাবে, মানে পানি ডাললে চলে যাবে, পানি ডাললে চলে যাবে। তখন যদি এই পাইপটা উপরে করে রাখে, হ্যাঁ, এই পাইপ যদি উপরে দিকে উঠে রাখে, তখন কি হয়,